স্থানীয় জোরখালের ওপর চেক ড্যাম তৈরির সময় মাটি ধস ছেড়ে মৃত্যু হলো এক মহিলা শ্রমিকের। চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন আরও দুজন মহিলা শ্রমিক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া থানার রতনপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত মহিলা শ্রমিকের নাম নিয়তি মান্ডি, বয়স 42 বছর। মৃত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘক্ষণ ঘটনাস্থলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে। বাঁকুড়ার খাতড়া থানার রতনপুর এলাকায় স্থানীয় একটি জোরের ওপর চেক ড্যাম তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। এক ঠিকাদার কাজের বরাত পায়। নদী সংলগ্ন পাড়ের মাটি কেটে চেক ড্যাম তৈরির কাজ শুরু করে বরাত পাওয়া ঠিকাদার সংস্থা। এদিন সকালে স্থানীয় শ্রমিকরা যখন মাটি কাটছিলেন সেই সময় আচমকায় পাড়ের মাটি ধসে পড়ে শ্রমিকদের ওপর। মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নিয়তি মান্ডির। মৃত শ্রমিকের বাড়ি স্থানীয় হিরবাঁধ থানার জাদুর বনকাটা গ্রামে। ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় কবিতা মুর্মু ও দীপালি সোরেন। স্থানীয়রা তড়িঘড়ি ধসের মাটি সরিয়ে আহত দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে ওই দুই আহতকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। মৃত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মৃতদেহটি ঘটনাস্থলে আটকে রেখে বিক্ষোভে সামিল হন পরিবারের লোকজন সহ স্থানীয়রা। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পর প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিপূরণের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। পরে খাতড়া থানার পুলিশ ধসের মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায়। কাজ করছিলেন? আমরা এই 1 মাস কাজ করেছি, আড়া ছাড়া 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে। হুম তো হঠাৎ কিভাবে ঘটলো? আপনারা কাজ করছিলেন তখন? আমরা এখানে ছিলাম, আমরা বুঝতে পারিনি। আর হঠাৎই ধাসটা পড়ে গেছে প্লাইবোর্ডটা উঠতে গিয়ে। তো খাড়াই মাটি কাটা হয়েছে সেটা পরিকল্পনা হীনভাবে যেটা কাটা তো হয়েছে। ইঞ্জিনিয়ার আসতো দেখতো? না, তাহলে কার আসেনি। কার কথা? পেটিদার এসেছিল সেলিম, আমরা এটা ওকেই জানি। আর ম্যানেজার ওকেই জানি। ম্যানেজার এই সুপুরের ওনাদের আন্ডারে কাজ হতো? দৈনিক বেতনে কাজ? দৈনিক বেতনে কাজ হতো? আর 1 মাস ধরেই দৈনিক বেতনে কাজ করছে? না, ওই সপ্তাহে পেমেন্ট দিচ্ছি। সপ্তাহে পেমেন্ট? 300 করে। আর কতজন শ্রমিক কাজ করতো কেন এখানে একদিন 20 জন, 22 জন, 23 জন, 12 জন, 8 জন, 7 জন, 3 জন এমনি কাজ হতো। আর যখন দুর্ঘটনাটা ঘটে সবাই কাজ করছিলেন? হ্যাঁ, কতজন সবাই কাজ এখানে করছে? ছিলাম। প্রায় 12 জন ছিলাম। 12 জনই কাজ করছে। আর কতজন চাপা পড়েছিল? 3 জন। 3 জন চাপা। 2 জন আহত হয়েছে আর একজন লাশ। কি নাম আপনার? আমার সুষমা মুর্মু, কোথায় বাড়ি? খুশি পাহাড়ি। দাদা কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল এখানে যে চেকড্যামটা কাজ করা হচ্ছিল, তাতে করে আমাদের জাদুরবনকাটা গ্রামের লেবার বটে। তো এইখানে এসে কাজ করতো, প্রায় দিনই কাজ করে এখানে কন্টিনিউ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ঠিকাদার যেভাবে কাজটা করিছে, এটা মানে কাটিংটাই পুরোটাই গোলমাল। মানে এই যে ধাস ছাড়ি গেছে, এই যে অতটা ডিপে আছে সেটাকে কোনো ইয়াতে পরিকল্পনা মাফিক কাজটা করে নেই। তার ফলে দুর্ঘটনা? তার ফলেই এই দুর্ঘটনাটা ঘটেছে। কি হয়েছে দুর্ঘটনায় ধাস ছাড়ি গেছিলো। ধাস ছাড়ি যাওয়ার পরে ওই 3 জন, ধাসের মধ্যে 3 জনেই জাকা হয়েছিল। তার মধ্যে 2 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাদেরও একজনকার সিরিয়াস কন্ডিশন, আর একজনকার একবারে পা ভাঙি গেছে। সেই ইয়াতে ওইখানে ভর্তি করা আছে, লিয়ে গেছে গাড়ি করে এই স্থানীয় ইয়াতে পুলিশে গাড়ি করে। আর এইখানে একজন যে আমাদের লেবার বটে তো গ্রামের, তো ওইখানেই সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে। পুলিশ এসেছে, পুলিশ 3টা থানার থেকে পুলিশ এসেছে, হিড়বাঁধ এসেছে, খাতড়া এসেছে, এই ইয়া থেকে ইন্দপুর থানার থেকে ওই পুলিশ এসেছে, যে তারা তদন্তে নামিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ওই ব্যক্তির যেমন পরিবারে, ওই পরিবার একবার দুস্থ পরিবার, তা যাতে করে তার পরিবারের আর খাটিবার লোক নাই। একটাই ছোট মেয়ে, সে স্কুলে ভর্তি আছে, মানে স্কুলে পড়ছে হোস্টেলে। আর ওর বাবা তেমন কিছু কাজ করতে পারে নাই।